নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই ঘটনায় নিউ জার্সিতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ফিল মার্ফি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গভর্নর আরও জানান, আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়ন ও সমারসেট কাউন্টির বাসিন্দারা। এরই মধ্যে ফেডারেল সরকারের কাছে সহযোগিতার আবেদন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা যায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে কি ভয়ানকভাবে নিউ জার্সির একটি সড়ক নদীতে রূপ নিয়েছে। পানির তীব্র স্রোতে আটকে থাকতে দেখা যায় গাড়ি চালকদের। তারই বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী। নিউ জার্সির ইউনিয়ন কাউন্টির স্কচ প্লেন্স টাউনশিপ সহ বন্যার পানিতে তলিয়ে যায় স্টেটের বেশ কয়েকটি এলাকা। আকস্মিক বন্যার মধ্যেই উদ্ধার কাজে এগিয়ে আসেন ফায়ার ফাইটাররা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্লেইনফিল্ড শহর। বাড়ির ভেতরে চলে আসে বন্যার পানি। ঝড়ের আঘাতে ভেঙে পড়ে গাছ। প্রাণঘাতী এ আবহাওয়ার মধ্যে স্টেট জুড়ে জরুরি অবস্থা জারি করেন গভর্নর ফিল মার্ফি। স্টেট ইমার্জেন্সি ঘোষণার পর বার্কলি হাইটসে ঘটনাস্থল পরিদর্শন করেন গভর্নর মার্ফি। পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া প্লেইনফিল্ডে সোমবার রাত 8টার দিকে প্রবল ঝড় বৃষ্টি হয়। ওই সময় বন্যার পানিতে ভেসে সিডার ব্রুক এলাকার একটি জলপথে গিয়ে পড়ে একটি গাড়ি। এতে গাড়িতে থাকা দুজনকেই মৃত ঘোষণা করা হয় বলে জানান গভর্নর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, আকস্মিক এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়ন ও সমারসেট কাউন্টি। তিনি বলেন, হোয়াইট হাউসও এ বিষয়ে অবগত রয়েছে। সেই সাথে ফেডারেল সরকারের কাছে সহযোগিতার আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। মার্ফি বলেন, কিছু জায়গায় 2.5 ঘন্টারও কম সময়ে 6 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কোনো কোনো এলাকার বাসিন্দারা প্রথমবারের মতো বন্যার সম্মুখীন হয়েছেন বলেও জানান গভর্নর। আবহাওয়ার এমন ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন তিনি। এদিকে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক সিটিও। সড়কের পাশাপাশি বন্যার পানিতে তলিয়ে যায় বিভিন্ন সাবওয়ে স্টেশন। এমনকি ট্রেন লাইনেও সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। এতে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। এছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজারো মানুষ। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।